ইসলামে মৌলিক মানবাধিকার পৃষ্ঠা ৮। ৪. আমেরিকার ইউএসএ শাসনতন্ত্রে 10টি সংশোধনীতে এমন সব মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয় যেগুলো অনেকটা ব্রিটিশ গণতান্ত্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারত। ৫. 1948 খ্রিস্টাব্দের বগোটা সম্মেলনে আমেরিকার রাষ্ট্রসমূহ মানবাধিকার ও পারস্পরিক কর্তব্যের যে ঘোষণাপত্র অনুমোদন করে তাও বিশেষ গুরুত্বপূর্ণ। ৬. তারপর গণতান্ত্রিক দর্শনের ভিত্তিতে ইউএনও পর্যায়ক্রমে অনেকগুলো গঠনমূলক এবং অনেকগুলো সংরক্ষণযোগ্য অধিকার সম্পর্কে প্রস্তাব পাশ করে এবং অবশেষে মানবাধিকারের ঘোষণাপত্র সর্বসমক্ষে আসে। 1946 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি রেজুলেশন পাশ করে। এতে আন্তর্জাতিক আইন অনুসারে গণহত্যাকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। পুনরায় 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বরে গণহত্যা রোধে এবং অপরাধীদের শাস্তি প্রদানের জন্য একটি প্রস্তাব গৃহীত হয় এবং 1951 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তা কার্যকর করা হয়। এতে গণহত্যার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়, গণহত্যা হলো কোনো জাতীয়, বংশীয় বা নৈতিক জাতিগোষ্ঠী কিংবা তার একটা অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নিম্নবর্ণিত কার্যক্রমের কোনো একটি করা। ক. এ ধরনের কোনো জাতিগোষ্ঠীর সদস্যদের হত্যা করা। খ. তাদের কঠিন দৈহিক বা মানসিক ক্ষতি করা। গ. তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এমন অবস্থার সৃষ্টি করা যা তাদের অস্তিত্বের জন্য পুনরায় বা আংশিক ধ্বংসাত্মক। ঘ. তাদের জন্মধারা রোধের জন্য বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা। ঙ. তাদের সন্তানদের জোরপূর্বক অন্য কোনো জাতিগোষ্ঠীর কাছে হস্তান্তর করা। 1948 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণাপত্র অনুমোদিত হয় তার মুখবন্ধে লিপিবদ্ধ অনেকগুলো সংকল্পের মধ্যে একটি হলো, মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে ব্যক্তি মানুষের মর্যাদা ও গুরুত্বের বেলায় নারী পুরুষের সমান অধিকারের বিশ্বাসকে দৃঢ় করার জন্যে। এতে জাতিসংঘের আরও যেসব উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণিত হয়েছিল তার একটি হলো মানবাধিকারের মর্যাদা প্রতিষ্ঠিত করতে এবং জাতি, গোষ্ঠী ও নারী পুরুষ কিংবা ভাষা ও ধর্মের পার্থক্য না করে সকল মানুষের মৌলিক স্বাধীনতা প্রদানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা লাভ। জাতিসংঘের এই ঘোষণাপত্রের 55 ধারায় আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ কমিটি মানবাধিকার ও সবার জন্য মৌলিক স্বাধীনতার সার্বজনীন মর্যাদা এবং তার সংরক্ষণের ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করবে। সদস্য দেশসমূহের কোনো দেশের প্রতিনিধি এ পুরো ঘোষণাপত্রের কোনো অংশের সাথে দ্বিমত পোষণ করেনি, কারণ এটি ছিল শুধু সাধারণ নীতিমালার ঘোষণা ও প্রকাশ। এতে কারো উপর কোনো প্রকার বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। এটা কোনো চুক্তি ছিল না যে স্বাক্ষরকারী সরকার সমূহ তা মানতে বাধ্য থাকবে কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী তা মেনে চলার দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে। এতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়, এটা একটা মানদণ্ড যা অর্জনের চেষ্টা করতে হবে। এরপরও কোনো দেশ এর সপক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এবার বাস্তব অবস্থা দেখুন। এই ঘোষণাপত্রের ছত্রছায়ায় সারা পৃথিবীতে মানুষের অন্যতম অধিকারটুকুও পয়মাল হচ্ছে। যেসব সভ্য ও নেতৃস্থানীয় দেশ এ সনদ পাশ করিয়েছিল, খোদ তাদের দেশেই এসব হচ্ছে। ইসলামে মানবাধিকার। ইসলামে মানবাধিকার। এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে পাশ্চাত্য জগতে 2-3 শতাব্দী আগেও মানবাধিকার ধারণার কোনো ইতিহাস নেই। তাছাড়া আজ এসব অধিকারের কথা বলা হলেও তার পিছনে কোনো ক্ষমতা বা কার্যকর কর্তৃত্ব নেই যা তাকে কার্যকরী করতে পারে। তাই এগুলো কিছু সুন্দর আকাঙ্ক্ষার সমষ্টি ছাড়া আর কিছুই নয়। অপরদিকে
ইসলাম কোরআন মাজিদে মানবাধিকারের যে ঘোষণাপত্র দিয়েছে এবং বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সারসংক্ষেপ পেশ করেছেন সেগুলো এগুলোর চেয়ে প্রাচীন। তাছাড়া ইসলাম নির্দেশিত অধিকারসমূহ ইসলামের আকীদা, বিশ্বাস, নৈতিকতা ও ধর্মের অংশ হিসেবে অবশ্য পালনীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশেদিন এসব অধিকার কার্যত প্রতিষ্ঠা করে অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। এবার আমি ইসলাম প্রদত্ত মানবাধিকারগুলো সংক্ষেপে উল্লেখ করছি। 1. জীবনের মর্যাদা বা বেঁচে থাকার অধিকার। কোরআন মজিদে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের উল্লেখ করা হয়েছে। সেটি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম দুঃখজনক ঘটনা। সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছিল। প্রথমবারের মতো তখনই প্রয়োজন দেখা দেয় মানুষকে মানুষের প্রাণের মর্যাদা শেখানোর এবং একথা বলে দেওয়ার যে প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। এই ঘটনার উল্লেখ করার পর কোরআন বলছে,